একটা মুভি দেখি সেখানে কিছু আম, মানে একটা কোর্ট রুমের মুভি আর কি। সেখানে কিছু কথা বলে এরকম যে 18 বছর কম হইলে মেয়েরা আর ছেলেরা যখন প্রেম করে তখন কি হয়, মানে মেয়ের ফ্যামিলি চাইলে অনেক মিথ্যা মামলা দিতে পারে, প্রচুর পরিমাণে। কিন্তু এইসব মামলার ব্যাপারে ছেলেরা কিছুই জানে না, কিন্তু অবুঝ মন প্রেম করে বসে পরে দেয়া ওই যে জেল টেল খাটে অনেক। দেখা যায় 2 দিন প্রেম করে 18 বছর জেল খাটা লাগে, বা 4 লাখ টাকা 5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগে। তো আমরা আজকে কথা বলবো এরকম কিছু বিষয় নিয়ে, যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী 18 বছরের নিচে যেসব ছেলেমেয়েরা প্রেম করে, বা 18 বছরের নিচে মেয়ে কিন্তু ছেলেগুলা 18 বছরের বেশি, সে তাদের কী ধরনের কী কী মামলা তাদের নামে দিতে পারবে, এবং তাদের জানা উচিত যে তারা আসলে কী ধরনের মামলা খাইতে পারবে। সো এগুলো জানি না, প্রেম করতে যাওয়াটা বেটার আমি মনে করি আর কি। সো সেই কারণে আমি আজকে একটা ভিডিও বানাবো ভাবছিলাম, যে বাংলাদেশের প্রেক্ষাপটে কী কী মামলা দিতে পারে যদি ওই মেয়ের ফ্যামিলি চায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 যেটা, সেটাতে বলা হয় এই আইনে বিভিন্ন ধারায় শিশুদের প্রতি যৌন নির্যাতন এবং শোষণকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। 9(1) ধারায় ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদান। 9(4) খ ধারায় যৌন নিপীড়নের জন্য 7 থেকে 14 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদান। শিশু আইন 2013, এই আইনে শিশুদের সুরক্ষা এবং অধিকার সম্পর্কে বিস্তারিত বিধান রয়েছে। এই আইনের বিভিন্ন ধারা শিশুদের প্রতি যৌন নির্যাতন এবং শোষণকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। তারপর হচ্ছে আপনার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, এই আইনে শিশু পর্নোগ্রাফি তৈরি, বিতরণ বা দখল রাখার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। অনেকে আছে অনেক ভিডিও তৈরি করে, বা এরকম মানে অনেকের মেন্টালিটি এরকম খুবই বাজে। তো এইগুলো যারা করে এরা যদি কোনোভাবে ধরা খায় তাহলে ওদের অবস্থা খুবই খারাপ হবে। সো বি কেয়ারফুল, এইসব জিনিস যদি অভ্যাস থাকেও থাকে এগুলো ত্যাগ করাই শ্রেয়। তারপর হচ্ছে দণ্ডনীয় 1860 সালের যেটা, সেটা 344 দ্বারা নারী স্বাধীনতা নষ্ট করার উদ্দেশ্যে হামলা বা অপরাধমূলক শক্তি প্রয়োগের জন্য 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। নারী স্বাধীনতা নষ্ট করার উদ্দেশ্যে হামলা বা অপরাধমূলক, মানে আপনি যদি কোনো কারণে কোনো মেয়ের উপরে এই রাস্তাঘাটের মধ্যে কোনো হ্যারাসমেন্ট করেন বা কোনো হামলা করেন বা ওইরকম কোনো মামলা খান, তাইলে আপনার অবস্থা এরকম হতে পারে যে 2 বছরের কারাদণ্ড অথবা জরিমানা আছে। সো মেয়েরাও যারা এটা দেখতেছেন তারা জেনে রাখবেন যে হ্যাঁ, রাস্তাঘাটে যদি এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার হন আপনারা চাইলে এরকম মামলা দিতে পারেন। তারপর হচ্ছে 509 ধারা, এটাই দণ্ডবিধি 1860-এর, সেটাতে 509 ধারা যেটা, যে কোনো নারী স্বাধীনতার প্রতি কটাক্ষ করে কোনো কথা বলা বা অঙ্গভঙ্গি করা বা কোনো বস্তু প্রদর্শন করার জন্য 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। সো যদি রাস্তাঘাটে এরকম কোনো কিছু হয় যে নারী স্বাধীনতার মানে আপনার কোনোভাবে কটাক্ষ করতেছে বা কোনো অঙ্গভঙ্গি দিচ্ছে, আপনি চাইলেই এরকম কিছু একটা করতে পারবেন। এবং ছেলেরা সাবধান যে এরকম যাতে কোনো কিছু না হয়, বা এরকম কিছু যাতে রাস্তাঘাটে না করেন। আইন এইটা হচ্ছে কি আসলে ব্যাপারটা আমি খুবই উইয়ার্ড লাগে আমার কাছে যখন এরকম কোনো কিছু দেখি, যে মেয়েদের নিজেরই খুব খারাপ লাগে। কারণ হচ্ছে এই জায়গায় তো যে কোনো জিনিস, যখন একটা জিনিস খারাপ দেখি তখন মনে হয় যে এই জায়গাতে আমার বোন থাকতে পারতো, আমার ওয়াইফ থাকতে পারতো, আমার মা থাকতে পারতো, এই জায়গাটায় আমি চিন্তা করি। তো যখন আমি এরকম চিন্তা করি তখন আমার মাঝখান থেকে মানে আমার ভিতর থেকে এরকম কোনো খারাপ চিন্তা আসার কথাই না। সো প্রত্যেকটা ছেলে মেয়ের এরকম চিন্তা করা উচিত যে হ্যাঁ, ওই মেয়েটা যে রাস্তায় আছে বা আমি কাপড়ের দোকানে যাচ্ছে, সে আমার বোন বা আমার আমার মা, আমার ভাবি, আমার বউ হইতে পারে, এরকম কিছু। এরকম যখন চিন্তা করি না তখন এই জিনিসগুলো আর আসে না। সো বাংলাদেশে এই ধারাগুলোই আছে। যদি আপনি 18 বছরের নিচের কোনো মেয়ের সাথে প্রেম করতে যান তাইলে চাইলে এই সব ক্যাটাগরিতে চাইলে আপনার নামে মামলা দিতে পারবে, এবং হচ্ছে কি আপনিও সাবধান। সো এইগুলো করবেন। এবং আফুরা যারা, তারা আপনারা চাইলে এইসব জিনিসগুলো, যেমন হচ্ছে অনেক রাস্তাঘাটে এগুলো ছেড়া দেওয়াটা কিন্তু অনেক বোকামি, যে কোনো খারাপ অঙ্গভঙ্গি করা বা খারাপ কথা বলা, বিশ্রীভাবে ইঙ্গিত দেওয়া, এইসব যখন দেয়, একটা দুইটা তিনটা এরকম যখন ছাড় দিবেন না, তখন এই মানুষগুলোই পাইয়া বসে, এগুলো আরও বেশি বেশি। সো কোনো ছাড় নাই, এইগুলোর ক্ষেত্রে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি।